আমার মোটরসাইকেল কই? তোর বাপে বিয়ার সময় কইছে আমার মোটরসাইকেল দিবা, মোটরসাইকেল কই? আমার বন্ধু সেদিন বিয়ে করলো, বিয়ে করে লগে লগে মোটরসাইকেল দিতে। আমার মোটরসাইকেল কই? আমি এত কিছু বুঝি না। আজকের মধ্যে আমার মোটরসাইকেল লাগবে, কেমনে দিবি আমি জানি না। আজকাল মোটরসাইকেল করতে পারলো। আমার আব্বা তো গরিব মানুষ, এতগুলা টাকা সে কই থেকে ম্যানেজ করবো? কই থেকে দিব, কই থেকে জোগাড় করবো, এটা শোনা আমার সময় নাই। আমি তো কিছু বুঝি না। যেমনে পাও আমার মোটরসাইকেল লাগে। একটু বোঝার চেষ্টা করে, কয়দিন সময় দেন। সময় তোর কত সময় দিবি? সময় দিতে দিতে একটা বছর হয়ে গেছে, আর কোন সময় নাই। আজকের মধ্যে আমার মোটরসাইকেল লাগবেই লাগবে। তুমি হঠাৎ করে জামাই আসে নাই? না, তোমার জামাই আসে না। মা, মুখটা তো শুকনো লাগতেছে কেন? জামার সঙ্গে কি ঝগড়া করছো? না না মা, তেমন কিছুই না। আব্বা কি হয়েছে আব্বা? গতকালকে রাতে তোর আব্বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার দেখাইছিল? কি গেছে যে কতক্ষণ হয়েছে? একটা ফোন দিয়ে তো খবর দিলা না। তোমার আমি যা যা কইছি তা তোমার বাপরে কইছো? না, কইতে পারি নাই। আব্বা অনেক অসুস্থ। এরকম অবস্থায় কি এই ধরনের কথা তার কোন যায়? কে কইতে পারো না কি লিগা? সিনেমা ব্যবস্থা আমার লাগে নাটক করো। তোমার যদি এত অসুবিধা হয় তাহলে এক কাম করি, আমি তোমার বাড়িতে তোমার আপনারে কইতেছি। না না, আপনি পাগলামি করেন না। দেখেন আল্লাহ তো হই লাগে, এরকম পরিস্থিতিতে আপনি কোন রকম ঝামেলা করেন মেয়ে বাড়িতে এসে। আমু না মানে খাল, আমি এখন আইতেছি। ফাইজলামি করছ কি আমার লগে? পরীক্ষার কিছু নাই। বাহ বাবা কি চমৎকার! আপনার মাইয়া ফোনে কইলো আপনি অসুস্থ, এখন দুজনেই বসে বসে ফল খাইতেছেন। চমৎকার নাটক। বাবাজি, আপনাকে নাটকের সিন দেখতে এখন আমার বইতে হইব। কি হয়েছে বাবা, এইভাবে কথা কইতেছ কেন? বিয়ার সময় কি কইছিলেন? হ্যান দিবেন, প্যান দিবেন, ঘড়ি দিবেন, কত কিছু দিবেন। দিছেন কিছু? একটা মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, সেটা দিছেন? দেন না। কি ভাবছেন জামাইরে বুঝুম বাজুম বুঝাই দিয়া মাইয়াটারে কথাই দিবেন? কয়দিন পরে এমনি ভুলে যাবো। আমি যাহি ভুলনের মাল না, আমার সব মনে আছে। দেন আজকের মধ্যে আমার মোটরসাইকেল দিবেন। তুমি তো ভালো করে জানো আমি দিন আনি দিন খাই, আমার শরীরটাও ভালো না। আমি যেহেতু তোমার কথা দিচ্ছি, আমি তোমার মোটরসাইকেল দিব। আমার কটা দিন সময় থাক। আমি আর আপনার কোনো সময় দিতে পারবো না। আপনার মাইয়ারে করে দিবেন মোটরসাইকেলের টাকা বা মোটরসাইকেল যে কোনো একটা না নিয়ে আমার বাড়িতে না আসে। শুনেন না, এত কষ্ট করে এত দূর আইছেন, আমাকে লগে খাইয়া যান। খাওন? আমার খাওন দিয়ে হবে না, আমার বাইক লাগবো, বাইক। কিরে মা, কিসে মা? তোর তো খুশির সংবাদ, তুই তো মা হবি। কিন্তু মা, যে জামাই তোর এই অবস্থা করে রেখে চলে গেল, যদি এই খুশির সংবাদটা শোনে, উল্টো যদি আরো খারাপ ব্যবহার করে। না না না, তোর জামাই এতটা খারাপ না। আমি বিশ্বাস করি এই সুসংবাদ শুনেছে সব রাগ খুব ভুলে যেত। তুই এবার থেকে তোর মারা বসতে আইতে যাক, আইছিস ভালো হয়েছে। দেখ মোটরসাইকেল লয়েছি, সুন্দর না? কিন্তু আপনার সাথে মাইয়া ডেকে দেন। আমার বউ। বউ? আপনি কি বিয়ে করছেন? বিয়ে করুন না তো কি করুন? তোর মতো ফকিন্দিরে বিয়ে করে আমি মোটরসাইকেল পাইছিলাম, পাই না। দেখ নতুন বউ বিয়ে করছি, লগে লগে মোটরসাইকেল দিয়ে দিছি। তোর বাপরে কতবার করে কইছি আমার একটা বাইক লাগবো, দিছে। এক বছর ধরে এই কথা কয়, সময় লাগবো, সময় দাও, সময় দাও। এখন তোর বাপরে দেখো, তোর বাপের মাইয়া আর মোটরসাইকেল কোনটাই আমার লাগবে না। বাবা, আপনার দোহাই লাগে, আপনি এরকম অলক্ষণে কথা কইেন না। সামান্য একটু মোটরসাইকেল লাগে আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিবেন? কি সামান্য মোটরসাইকেল? আরে তোর বাপে তো এই সামান্য মোটরসাইকেলটা এক বছর ধরে দিতে পারে। তুই এক্ষুনি বাইক করে দিবি না? আপনি যাই করেন না কেন, আমার বাড়ি থেকে বের করে দিন। আই মাইয়া জাহিদ কি বললো শোনস নাই? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? যা বাড়ি থেকে বের হ, যা। আমি কত আশা নিয়ে বড় মুখ করে আইছিলাম, আপনারা আমার জীবনের সবচেয়ে বড় সুসংবাদটা দিন। ভাবছিলাম আপনি ওই সংবাদ শুনে সবকিছু ভুলে আমার বুকে জড়াই নেবেন। আমি তো মা হইতে চলেছি, আমার পেটে আপনার সন্তান। আপনার আমি হাত জোর করে কইতেছি, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। দরকার পড়লে আমি কাজে নিয়ে হিসেবে বাড়িতে সব কাজ করুন, তাও আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আল্লাহ দোহাই লাগে, আমার সন্তানদের আপনার পরিচয় দিয়েন। তোমার বড় বউ আছে না, তাই দিয়ে বাসর ঘর সাজাও। আজকে তোমার বিয়ের প্রথম রাত, বাসর ঘর। বাসর ঘর তো সাজানো লাগবে। যাও বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। কই বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো? কি ব্যাপার খাইছো কি লেগা? যাও ফুলের ব্যবস্থা করো। আইনা জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে ধুবি, ময়লা যেন না থাকে। তোমার কি কোনো কমন সেন্স নাই? কারোর ঘরে ঢুকতে হলে তো টুকা দিয়ে ঢুকতে হয়। দেখছো আমরা জামাই বউ ঘরের ভিতরে আসছি, তারপরেও তুমি এইভাবে ঢুকলে কেন? নাকি আমাদের দুজনকে একসাথে দেখলে তুমি চলে? না না, আপনারা ভুল বুঝতেছেন। আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, যদি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেন। তাই বলে কি তুমি এইভাবে ঢুকে ঢুকবা? কমন সেন্স বলতেও তো একটা কথা আছে, তাই না? এই যে মহারানী এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করলে কি চলবো? সংসার কত কাজ কইরা আছে, এই কাম কেনা করবো? আপনার মা এসে করবো? এই বুড়া বেটাটা কেন আইছে এই বাড়ি?